তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো এর আগের দিন আমি তোমাদের 5 অবধি অঙ্কগুলো করে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তো আমরা 6 দাগ থেকে অঙ্কগুলো করব। তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে বন্ধুরা। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাদের আমি বলে রাখি, এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কিন্তু তোমাদের সূত্রগুলো খুব ভালো করে আগে জানতে হবে, ঠিক আছে বন্ধুরা। তবেই তোমরা কিন্তু অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তো যারা সূত্রগুলো ভালো মতো বুঝোনি তারা কিন্তু আগে সূত্রগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। তো দেখো 6 নম্বর অঙ্কটাতে কী বলা আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে বন্ধুরা, আমরা জানি ঘনক বলতে কি বুঝবো আমরা, যার দৈর্ঘ্য, উচ্চতা এবং প্রস্থ কি সবই সমান। ঘনক আকৃতির কোনো বস্তু, যেমন লুডোর ছক্কার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছু কী হয়, সমান হয়। তো এই ঘনকের কিন্তু কর্ণ দেওয়া আছে। তাহলে আমরা কি জানি কর্ণ বলতে কি? কর্ণ বলতে কি, দুটি কোণকে যুক্ত করে যে রেখা, সেটাকেই বলা হয় কর্ণ। তো এই কর্ণ বার করে দেওয়া আছে। তো এই কর্ণ থেকে আমরা কি করব, বাহু বার করব। তাহলে আমরা যদি বাহু না জানি তাহলে কিন্তু আমরা সমতলের ক্ষেত্রফল বার করতে পারবো না। তাহলে আমরা জানি ঘনকের কর্ণের যে সূত্র আছে, কি আছে, √3 বাহু একক, ঠিক আছে বন্ধুরা। আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু কি বাহু স্কোয়ার বর্গ একক, ঠিক আছে বন্ধুরা। তো আমরা আগে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। তোমরা x ধরতে পারো, আচ্ছা x সেমি ধরে নিচ্ছি, x সেমি। তাহলে বন্ধুরা x সেমি কেন ধরলাম, দেখো এখানে এককটা কত দেওয়া আছে, সেমিতে দেওয়া আছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী বলতে পারি, শর্ত মতে x ইন্টু √3, এটা কি ঘনকের কর্ণের সূত্র, বাহু √3, আর এখানে কী দেওয়া আছে, 4√3, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে আমরা বলতে পারি x = 4/√3, এটা এদিকে গুণ আকারে আছে, এদিকে আসলে কি ভাগ আকার হয়ে যাবে। তো √3 কেটে দিলাম। তাহলে x = করতে বললাম আমরা 4 সেমি। এবার আমরা কি করব, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। তাহলে আমরা কি জানি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6 ইন্টু কি বাহু স্কোয়ার বর্গ একক বর্গ সেমি, যেহেতু সেমিতে দেওয়া আছে এককটা। তাহলে 6 ইন্টু বাহু কত দেওয়া আছে, আমাদের 4 দেওয়া আছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে 6 ইন্টু 4 4 কত হয়, 16 হয়। তাহলে 16 আর 6 গুণ করলে 16 6 96 বর্গ সেমি, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা পেয়ে গেলাম কি, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। এরপরটা দেখো 7 নম্বরটা কি বলা আছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে ঘনকের ঘনফলের সূত্র আমাদের জানতে হবে, ঠিক আছে বন্ধুরা। আর একটি ঘনকের কয়টি ধার থাকে সেটাও জানতে হবে। তাহলে আমরা জানি ঘনকের টোটাল ধার সংখ্যা হলো 12টি। তাহলে 12টি ধারের এখানে কিন্তু সমষ্টি দেওয়া আছে। তো দেখো কীভাবে অঙ্কটা হয়। তো 7 নম্বর অঙ্কটা, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x কি দিব আমরা, সেমি দেব। এখানে এককটা দেখো সেমি আছে, x সেমি।
তাহলে তো ঘনকের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি হয় তাহলে ঘনকের বাহুর সংখ্যা কত? 12টি। তাই একেবারে আমরা কি বলতে পারি, শর্ত মতে 12x, তাহলে ঘনকের যদি একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি হয় তাহলে 12টি বাহুর দৈর্ঘ্য কত হবে? 12x সেমি। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এই 12x সেমি ইকুয়াল টু কি 60 সেমির সমান, এখানে সমষ্টি দেওয়া আছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি 1 সেমি হয় তাহলে 12টি বাহুর দৈর্ঘ্য 12x সেমি। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, 12x সেমি ইকুয়াল টু কি 60। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এই 12টা এদিকে কি গুণ আকারে আছে, আর ডান সাইডে আসলে সেটা কী হয়ে যাবে, ভাগাকার হয়ে যাবে। তাহলে 12 দিয়ে কেটে দাও, 12 পাশে 60। তাহলে আমরা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 5 সেমি। এবার আমরা খুব সহজেই কী পার করতে পারবো, ঘনকটির ঘনফল। ঠিক আছে বন্ধুরা, তাহলে অতএব আমরা বলতে পারি ঘনকটির ঘনফল, ঘনকটির ঘনফল। তাহলে ঘনকের ঘনফলের সূত্র কি, বাহু কিউব, ঘনফল মানে আয়তন, ঘন সেমি। তাহলে বন্ধুরা ঘনফল মানে কি, আয়তন। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো বাহু আমরা বার করলাম 5, তাহলে 5 কিউব, তাহলে 5 কিউব মানে কি 3টা 5-এর গুণফল। তাহলে 5 5 25, 25 5 125 ঘন সেমি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা ঘনকটির ঘনফল কত পেলাম, 125 ঘন সেমি। এরপর দেখো 8 নম্বরটা, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে? তাহলে বন্ধুরা আমরা কি জানি ঘনকের কয়টি তল, 6টি তল। তাহলে ঘনকের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, তাহলে এর যদি বাহু আমরা x ধরি তাহলে একটি তলের ক্ষেত্রফল কী হবে, x স্কোয়ার। তাহলে 6টি তলের ক্ষেত্রফল কী হবে, 6x স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম ঘনকের 6টি তলের ক্ষেত্রফলের সূত্র, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি কত, 6x স্কোয়ার, মানে 6 ইন্টু বাহু স্কোয়ার বলতে পারি। তা যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে যোগফল 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কী হবে? ঠিক আছে বন্ধুরা, তো আমরা আগে কিন্তু ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব। তাহলে 8 নম্বরটা, তাহলে ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান x সেমি। x সেমি কেন নিলাম বন্ধুরা, এখানে দেখো এককটা কী দেওয়া আছে, সেমিতে দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ঘনকটির যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি হয় তাহলে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার মানে x স্কোয়ার। তাহলে ঘনকের 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে, 6x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে শর্ত মতে 6x স্কোয়ার ইজ ইকুয়াল টু 216। কেন বন্ধুরা, যদি ঘনকের একটি তলের ক্ষেত্রফল x স্কোয়ার হয় তাহলে 6টি তলের ক্ষেত্রফল হলো 6x স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল আবার বইয়ের মতো কত দেওয়া আছে, 216। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, x স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 216/6। এবার 6 দিয়ে কাটো, 6 3 18, 3 6 6 36, কত হচ্ছে, 36 হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা যদি এদিকে x স্কোয়ার তুলে দিই তাহলে এদিকে কী হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, ঠিক কি না? অথবা আমরা এদিকে স্কোয়ার রাখতে পারি, এদিকে কী করতে পারি, 6 স্কোয়ার রাখতে পারি। তাহলে এদিকে স্কোয়ার যদি কেটে দিই তাহলে কত হবে, 6 হবে। তাহলে আমরা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 6 সেমি। এবার আমরা ঘনকের আয়তনটা খুব সহজে বার করে নেব। অতএব ঘনকটির আয়তন বা নির্ণয় ঘনকটির আয়তন, অতএব ঘনকটির আয়তন। তাহলে আমরা ঘনকের আয়তনের সূত্র কি জানি, বাহু কিউব ঘন একক ঘন সেমি।
ঠিক আছে বন্ধুরা, তাহলে বাহু কত দেওয়া আছে? 6 দেওয়া আছে, 6 কিউব। তাহলে 6 কিউব মানে কি? 6 গুণ 6 গুণ 6, তাহলে 6 6 36, 36 6 কত হবে? 216 ঘন সেমি। তাহলে ঘনকটির ক্ষেত্রফল ছিল কি? ক্ষেত্রফলের সমষ্টি ছিল 216 ঘন সেমি। ঠিক আছে, আবার আয়তনটাও আমরা কি পেলাম? 216 ঘন সেমি। তো এটাই হবে কি উত্তর। এরপরে চলে যাবো আমরা 9 নম্বর অঙ্কে। ঠিক আছে, তো দেখো 9 নম্বর অঙ্কটা কী বলা আছে? একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, ঠিক আছে বন্ধুরা, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? তাহলে এই যে একটা সমকোণী চৌপল আছে, এটাকে সমান আমরা দুভাগে ভাগ করব। তার ফলে কী হবে? দুটি সমান ঘনক তৈরি হবে, সেই ঘনকগুলোর ধারের দৈর্ঘ্য চেয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো প্রতিটি ঘনকের আয়তন কী হবে সেটা আমরা আগে বার করে নেব। তাহলে প্রতিটি ঘনকের আয়তন, প্রতিটি ঘনকের আয়তন, তাহলে প্রতিটি ঘনকের আয়তন 432/2, কারণ কি এই 432 ঘন সেমি সমকোণী চৌপলটাকে দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করা হচ্ছে, তাই আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে কী পেলাম আমরা? ঘন সেমি। তো দেখো কাটাকাটি করলে কত হয়? 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 6 12, তাহলে পেলাম আমরা 216 ঘন সেমি। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য চেয়েছে, তো আমরা লিখে নিব, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1 সেমি। ঠিক আছে বন্ধুরা, অতএব আমরা কি বলতে পারি শর্তমতে? তাহলে শর্তমতে বলতে পারি আমরা, তাহলে ঘনকের আয়তন দেওয়া আছে, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব ছিল, তাহলে বাহু আমরা কত পেলাম? 6, আর আয়তন কত পেয়েছি? 216। যেহেতু এটা কী হবে? সমান হবে, তাহলে x কিউব ইকুয়াল টু আমরা কী বলতে পারি? 216। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইদিকে আমার যদি x কিউব হয়, তাহলে এদিকে আমাদের কত হবে? 6 কিউব। কারণ দেখো 216কে যদি আমরা 6 দিয়ে ভাঙি, তাহলে 6 3 18, এখানে দেখো 3 থাকলো, এখানে 36, 6 6 36, আবার দেখো 6 6 36, তাহলে 3টা 6-এর গুণফলের সমষ্টি কত হচ্ছে? 216। তাহলে উভয় পক্ষ থেকে দেখো x কেটে দাও, তাহলে x ইকুয়াল টু কত পেলাম আমরা? 6 সেমি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি বলতে পারি? যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এরপর চলে যাব আমরা 10 নম্বরে। দেখো 10 নম্বর অঙ্কটা কী বলা আছে? যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করে লিখি। ঠিক আছে বন্ধুরা, তো একটা ঘনকের বাহুর দৈর্ঘ্যকে কমিয়ে দিলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, ঘনফল কথার অর্থ হলো আয়তন। ঠিক আছে বন্ধুরা, তো ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 সেমি। তাহলে অতএব বলতে পারি মূল ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব, তাহলে বাহু কিউব ঘন সেমি। ঠিক আছে বন্ধুরা, এই ছিল কি মূল ঘনক এবং মূল ঘনকের আয়তন।
এবার আমরা পরিবর্তিত ঘনকের বাহু বার করব। এবার লিখব আমরা পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে কত হবে 50% কমানো হচ্ছে, তাহলে মূল ঘনকের বাহুর দৈর্ঘ্যকে 50% কমিয়ে কি পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আমরা। তাহলে কি আমাদের তো এক্স ছিলই, ঠিক আছে বন্ধুরা। তাহলে এক্স মাইনাস এক্সের 50% কমানো হচ্ছে মানে কি একশোর মধ্যে 50, ঠিক আছে বন্ধুরা। তাহলে 50কে 50, 50 দুগুণ 100, তাহলে কত হচ্ছে এক্স এক্স মাইনাস 2, তাহলে লসাগু করলে 2 হচ্ছে 2x মাইনাস এক্স। তাহলে 2x থেকে x বিয়োগ করলে কি হচ্ছে x/2 সেমি। তাহলে আমরা পেলাম পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য x/2 সেমি। অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল বা আয়তন, ঠিক আছে বন্ধুরা। দেখি কি চেয়েছে, ঘনফলের অনুপাত, হ্যাঁ ঘনফল বা আয়তন। এখানে দেখো আমরা আয়তন লিখেছি, তো তোমরা ঘনফল লিখে নেবে, ঘনফল না লিখলেও হয়। তাহলে বাহু কিউব ঘন সেমি, তাহলে এক্স কিউব, তাহলে 2 এর কিউব করলে কত হবে 8 ঘন সেমি। তাহলে x3/8 ঘন সেমি পেলাম আমরা পরিবর্তিত ঘনকের ঘনফল। কি চেয়েছে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফল অনুপাত। অতএব আমরা লিখব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের আয়তনের অনুপাত সমান সমান, দেখো প্রথমটা পেয়েছিলাম আমরা এক্স কিউব, এই দেখো আয়তন পেয়েছিলাম এক্স কিউব, তারপরটা পেলাম আমরা এটা x3/8। তো বন্ধুরা এখানে কিছু না 1 আছে, তাহলে উপরে উপরে তোমরা এক্সেস কেটে দাও, তাহলে কি থাকলো 1:1/8, ঠিক আছে বন্ধুরা। তো এই 8টাকে সরানোর জন্য, এই বাইটাকে সরানোর জন্য কি করতে হবে আমাদের, উভয় পক্ষ থেকে 8 গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা 8 গুণ করি, তাহলে দেখো এই সাইডে 8 গুণ করলাম, এই সাইডে 8 গুণ করলাম, তাহলে দেখো 8 8 এদিকে কিন্তু কেটে যাচ্ছে, তাহলে শেষ পর্যন্ত পাচ্ছি আমরা 8:1। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত ছিল 8:1, ঠিক আছে বন্ধুরা। এরপর চলে যাব আমরা 11 নম্বর অঙ্কে। তো দেখো 11 নম্বর অঙ্কটা কী বলা আছে, যে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাই দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3:2:1 এগুলো আমরা আগে ধরে নেব। ধরি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, তাহলে ধরি সমকোণী চৌপল, আচ্ছা ধরি বাক্সটির দৈর্ঘ্য 3 দেওয়া আছে, তাহলে আমরা 3x ধরে নেব, 3x কি সেমি, কারণ এককটা দেখো এখানে সেমি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ধরি বাক্সটির দৈর্ঘ্য 3x সেমি, তাহলে বাক্সটির প্রস্থ 2x সেমি, আর উচ্চতা যেহেতু 1 দেওয়া আছে, তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে কি xই হবে, তাহলে 3x 2x আর x পেলাম আমরা কি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। উহার আয়তন দেওয়া আছে 384 ঘনসেমি, তাহলে আমরা শর্ত মতে কী বলতে পারি, আয়তনের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ছিল 3x, প্রস্থ ছিল কি 2x, উচ্চতা ছিল x,
আর এদিকে আয়তন কত দেওয়া আছে 384। তাহলে দেখো, তাহলে এই যে 3টা এক্স গুণ করলে কী হয়ে যাবে এক্স কিউব হবে কি না, আর এদিকে কি 3 দুগুণ 6, তাহলে এদিকে 384। তাহলে এক্স কিউব এই 6টা এদিকে আসে কি গুণ আকারে, আর এই সাইডে আসলে হয়ে যাবে কি ভাগাকার। তাহলে 384/6 কাটাকাটি করো, 6 6 36, 6 4 24। ঠিক আছে বন্ধুরা, আবার যদি আমরা 64কে ভাঙি তাহলে 64 হয়ে যাবে কি 4-এর কিউব। ঠিক আছে বন্ধুরা, দেখো 4 দিয়ে করলে 4 × 4, 4 6 24, 4 4 16। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা কিউব কেটে দিই তাহলে এক্স = কত পাবো 4। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত ছিল 3x, প্রস্থ কত ছিল 2x, উচ্চতা কত ছিল x। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবার পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা এখন কি বলতে পারি, বাক্সটির দৈর্ঘ্য 3 × 4 = কি 12 সেমি, বাক্সটির প্রস্থ 2 × 4 = কি 8 সেমি, আর উচ্চতা, তাহলে বাক্সটির উচ্চতা কী ছিল 1:4 = কি 4 সেমি। ঠিক আছে বন্ধুরা, কী চেয়েছে এই বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা কি জানি যে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য × প্রস্থ, 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস দৈর্ঘ্য × উচ্চতা প্লাস প্রস্থ × উচ্চতা। তো এবার আমরা লিখব বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল, তো এখানে জায়গা ধরবে না, তাই আমরা নিচ থেকে করবো। তাহলে 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস আবার দৈর্ঘ্য নেব এখান থেকে, দৈর্ঘ্য × উচ্চতা প্লাস এবার এখান থেকে প্রস্থ নেব, প্রস্থ × উচ্চতা। তাহলে 2 × দৈর্ঘ্য কত বার হলো আমাদের 12, যে দেখো 12। ঠিক আছে, প্রস্থ কত বের হয়েছে 8 প্লাস আবার দৈর্ঘ্য কত বার হয়েছে 12, উচ্চতা কত 4, এই যে উচ্চতা। তারপরে কি প্রস্থ কত বার হয়েছে 8, উচ্চতা কত বার হয়েছে 4, এবার গুণ করে দাও এগুলো। তাহলে 2 × এই যে 12 8 96 প্লাস 12 4 48 প্লাস 8 4 12, না না 8 4 32। ঠিক আছে বন্ধুরা, এবার এগুলো যোগ করে নাও। যোগ করলে কত হয় দেখো, 2 আর 8 10, 10 16 6, হাতে 1 আর 9 10, 14 15 16 17, কত হচ্ছে 176। তাহলে আমরা কি জানি ফার্স্ট ব্র্যাকেট মানে কি গুণ করে দাও, 2 6 12, 2 14 15, 2 1 2 1 3, 352 ঘন সেমি। তাহলে আমরা পেলাম বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল 352 ঘন সেমি। ঠিক আছে বন্ধুরা, তো আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এর পরবর্তী যখন আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তো তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।